আমাদের মূলে মানে উৎসে আমাদের যেতে হচ্ছে। তো ভক্তি জীবনে আমরা যারা এসেছি নিশ্চয়ই সদাচার সাধনা করেছি। মানে ভক্তি জীবনে এখন আমরা এক উন্নতির দিকে আমরা ধাবিত হয়েছি। যারা ক্লাস করেছেন তারা বুঝতে পেরেছেন। তো ভক্তি জীবনে এসে আমরা বড় ভুল না করলেও কিন্তু ছোট ভুলগুলো আমরা সাধারণত করে ফেলি। ছোট ভুল। ফলে ভক্তি পথে এগিয়ে যেতে আমাদের বাধার সৃষ্টি হয়। হ্যাঁ, হয়তো এই স্থানেই পড়ে আছি। আমি ২০ বছর থেকে ১৬ মালা জপ করছি। ২০ বছর থেকে ১৬ মালা জপ করছি। কিন্তু আমার চেতনার পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? এটার উত্তর এই সদাচারে দিবে। যে ছোট ভুলগুলো আমাদের মধ্যে। হ্যাঁ, আবার এই ছোট ভুলগুলাকে আমরা ভুল মনে না করে আমরা আবার পিছিয়ে চলে যাই এখান থেকে। এখন বৈষ্ণবরা কিভাবে কথা বলবে, কিভাবে চলবে, কিভাবে হাঁটবে, কিভাবে হাসবে, কিভাবে ঘুমাবে, এগুলিতে মনোযোগী আমাদের হতে হবে, যেহেতু বৈষ্ণব সদাচার। আর বৈষ্ণবের শরীরে কি করেন? বৈষ্ণবের বিশ্রাম করেন ভগবান। তো তাই আমরা সাবধান থাকবো। আমরা যে সদাচার এবং সাধনাগুলি আমরা শ্রবণ করেছি, তাহলে সেখানে আমরা এখন সতর্ক বার্তা আমরা এটা চাই, সাবধান থাকবে। বন্ধময়ী সাবধান মতে, সাবধান, বারবার করছে সাবধান। এবং এই সতর্ক ভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে কি পিছিয়ে আসবো আমরা? না, পিছিয়ে আসার কোনো পথ নেই, আমরা এগিয়েই যাব। তো আমরা তো ঠিক রকম ধরুন আমরা ভজন অংশগ্রহণ করছি, মানে সেবায় অংশগ্রহণ করছি, ভগবানের প্রসাদ পাচ্ছি, ১৬ মালা জপ করছি, মঙ্গল আরতি করছি, আদার্স। এখন মূল সমস্যাটা কোথায়? আমরা মূলের দিকে মূলের দিকে আমরা যাব বা গিয়েছি সেইটা। এখন যারা হয়তো নতুন আবার এসেছেন তারাও এখান থেকে কিছু চর্চা করতে পারবেন, তবে কর্ণটা একটু কর্ণ রসায়ন, মানে কানটা একটু রাখবেন, কি করতে সতর্ক থাকতে পারে যারা শ্রবণ। এখন আমরা অভ্যাস তো বাদ দিতে পারি না। অভ্যাসগুলি, হ্যাবিটটা এতই আমাদের জটিল অবস্থা, অভ্যাসটা আমরা বাদ দিতে পারি না। কারণ বহু জন্মান্তর থেকে এই অভ্যাসটা আমাদের চলে এসেছে। বহু জন্মান্তর থেকে এই অভ্যাসটা আমাদের চলে এসেছে। ১,৮৪ জনি ভ্রমণ করে দয়াল হরির কৃপায় এবার হলে একবার হরি বল রে মন, একবার হরি বল। এখন যে শরীর আছে, এখন যে আমার শরীর আছে, এই শরীরটা আমাদের থাকবে না। হ্যাঁ, কি হবে? এই শরীরটার আমাদের মৃত্যু হয়ে যাবে, শরীরের মৃত্যু হয়ে যাবে আমাদের। কিন্তু আমাদের মধ্যে আরেকটা শরীর আছে, কি আছে সেটা? মন বুদ্ধি অহংকার যুক্ত শরীর, সেটাকে বলা হয় সূক্ষ্ম শরীর, যেটা গঠিত হয়েছে মন, বুদ্ধি এবং অহংকার দ্বারা। হ্যাঁ, মানে মনের আবার বৈশিষ্ট্য আমরা যদি এখানে দেখি, তাহলে মনে ফিলিং, হ্যাঁ, থিঙ্কিং এবং ডিজায়ার, মানে অনুভূতি প্রকাশ করা, চিন্তা করা, ইচ্ছা করা, এইটা হচ্ছে মনের বৈশিষ্ট্য। আর বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে ইয়েস অর নো, শুধু ইয়েস অর নো, এইটুকু, হ্যাঁ না মধ্য বুদ্ধিটা আছে, মানে উনি বস হয়ে আছে। হ্যাঁ,
আর অহংকারটা কি? হ্যাঁ, অহংকার হচ্ছে বলা হয় ইগো। একটা ফলস ইগো আর একটা ট্রু ইগো। একটা মিথ্যা অহংকার, একটা সত্য অহংকার। তো আমাদের মিথ্যা অহংকার কোনটি? আমরা যদি একেবারে সহজভাবে আমরা বলি যে মিথ্যা অহংকারটা হচ্ছে আমি দেহ। এই দেহকে আমি মনে করাটা হচ্ছে মিথ্যা অহংকার। তাহলে সত্য অহংকারটা কি? সত্য অহংকারটা হচ্ছে যে আমি চিন্ময় আত্মা। আমি কে? আমি হচ্ছে চিন্ময় আত্মা। এইটা হচ্ছে সত্য অহংকার। এখন মিথ্যা অহংকারে যদি আমি থাকি, ফলস ইগোতে যদি আমি থাকি, তাহলে সেইখানে হবে আমাদের কি হবে? বস হবে কে? ইন্দ্রিয়গুলি হয়ে যাবে বস। হ্যাঁ, তাহলে যখন ইন্দ্রিয়গুলি যখন বস হয়ে যাবে তখন তারা কি হবে? তাদের নিয়ন্ত্রণের মধ্যে আর তারা কারো নিয়ন্ত্রণের মধ্যে তারা থাকবে না। আর যখন আমাদের মধ্যে ট্রু যখন থাকবে ইগো, তখন আমাদের কি হবে? তখন আমাদের মধ্যে ইন্দ্রিয় নিয়ন্ত্রণে থাকবে। কেন? যে আমি হলাম আত্মা, চিন্ময় আত্মা। তাহলে আমার প্রভু আছেন ভগবান। আত্মা কার? আত্মার পিতা হচ্ছে সেই পরমাত্মা বা ভগবান। তাহলে সে কার দ্বারা চালিত হবে? ভগবানের দ্বারা তখন চালিত হবে। তখন ইন্দ্রিয়গুলি কি করবে? হ্যাঁ, আরতি করো। ইন্দ্রিয়গুলি নির্দেশনা করবে। আর না আরতি করো, তীর্থ ভ্রমণে যাও, ভজন করো, এগুলি তখন করবে। আর না হলে মিথ্যা অহংকারের মধ্যে থাকলে আমাদের মুশকিল হয়ে যাবে। তো আমরা কিন্তু এই যে এটা যে জন্ম থেকে আমরা সাথে করে নিয়ে আসছি। অনেক জন্মান্তরে ১,৮৪ জন্ম যেটা বলা হয়। তো তাই স্বভাব পরিবর্তন করার জন্য অনেকগুলি কাজ করতে হবে আমাদের। সেই কাজগুলি আমরা সদাচার এবং সাধনায় আমরা সদাচারে জেনেছি আর সাধনায় করেছি। এইটা। তো আমাদের কি হবে? যে আমাদের কি? সেটাই হচ্ছে সদাচার। সৎযোগ আচার মানে ভালো ব্যবহার। এটা খুব চমৎকার বিষয় যে এটা একটা ভালো ব্যবহার। আর ভক্ত মানে আচার সর্বদা সর্বপরিস্থিতিতে। ভক্ত মানে ভালো আচার করবে সর্বপরিস্থিতিতে। সব সব ক্ষেত্রেই। আর সত্যিকার আচার হচ্ছে যে কি? যে ভগবান। সত্যিটা কি? ভগবান। ভগবান হচ্ছে পরম সত্য। পরম সত্যকে পাওয়ার জন্য কিরূপ ব্যবহার করলে তাকে পাওয়া যাবে সেটিই হবে সদাচার। সেটা আমরা শিখেছি যে আমরা কি কি ব্যবহার গুলি করব। এটা আমরা করেছি। এখন সনাতন গোস্বামী যখন মহাপ্রভুর সাথে দেখা করতে যায় টোটা গোপীনাথ মন্দিরে, মহাপ্রভু জিজ্ঞাসা করছে তুমি কিভাবে আসলে? যদিও এটা একবার বলা হয়েছে, আবারও বলার প্রয়োজন। যে তখন তিনি বলছিলেন যে আমি এই পথে এসেছি, মানে উত্তপ্ত বালু সমুদ্র তীরের সেই পথ দিয়ে এসেছেন দুপুরের সময়। তখন মহাপ্রভু বলেছিলেন কেন এই পথ দিয়ে এসেছো? এখানে তো পথটা সুন্দর একটা ছায়াযুক্ত পথ আছে। সে তখন বলেছিল যদি সেবার ব্যাঘাত ঘটে, আমি যদি যাই তখন কি হয়, আমাকে দর্শন করে হয়তো জগন্নাথের ভোগগুলো যারা পান্ডারা আছেন তারা বিব্রত বোধ করতে পারে। তাহলে অন্যের সুখ বিধানের ব্যস্ত, কারো যেন অসুবিধা না ঘটে। তো এটা মহাপ্রভুর এই চমৎকার এবং সনাতন গোস্বামীর এটা সুন্দর লীলা। এখন
সাধুর আবরণ হচ্ছে ব্যবহার, হ্যাঁ, বা অলংকার। বিনয়ী হয়ে আমি যদি ব্যবহারটা আমার থাকে বিনয়ী, যে কোনো পরিস্থিতিতে বিনয়ী হওয়া, তাহলেই হবে এটা সাধুর ভূষণ। সেখানে একটা শ্লোক বলা হয়েছে যে মর্যাদা লঙ্ঘন করে উপহাস, ইহলোক পরলোক দুই হয় নাশ। মর্যাদা রাখিয়া তুষ্ট করে রাখিলে মোর মান। মহাপ্রভু বলছে তুমি মর্যাদা রক্ষা করেছ। এই জন্য দেখুন রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম ভগবান, বলা হয় মর্যাদা পুরুষোত্তম ভগবান। তিনি সবসময় মর্যাদা রক্ষা করে চলতেন। তো আমাদের উদ্দেশ্য আমরা জেনে গেছি যে আমরা কি, যে ভগবানকে সন্তুষ্ট করা। তাহলে ভালো সদাচার পালন ভগবানকে কি করবে, আনন্দ দান করবে। যদি আমরা ভালো সদাচার আমরা করতে পারি, সেটার প্রমাণ কোথায় আছে? এই প্রমাণটা আছে মহাপ্রভু এই জগতে কত বছর ছিলেন? 48 বছর তিনি ছিলেন। সেই 24 বছরে ছিলেন, হ্যাঁ, তিনি সংসারে, আর বাকি 24 বছর তিনি সংসারে ছিলেন না। তিনি পুরী ধামে ছিলেন, জগন্নাথ পুরী ধামে। সেখান থেকে 6 বছর তিনি ছিলেন বাহিরে, দক্ষিণ ভারতে তিনি ভ্রমণ করেছেন, বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন। আর 18 বছর তিনি নির্দিষ্টভাবে থেকেছেন সেখানে সন্ন্যাস অবলম্বন করে। তো তিনি হচ্ছেন কি, যুগাবতার। হরিনাম সংকীর্তন প্রচার করতে এসেছেন, তাই না? তো প্রচার তো কি সেই প্রচার, সবাইকে ভক্ত বানিয়ে দিচ্ছেন। যেখানে যাচ্ছেন সেখানেই ভক্তের ঢল নেমে যাচ্ছেন। যাকে স্পর্শ করছেন সেই ভক্ত হয়ে যাচ্ছে, চুম্বুকের মতো। হ্যাঁ, চুম্বক লোহাকে আকর্ষণ করে সমস্তটা চুম্বকায়িত করছেন। মুখ দেখে কথা শুনে ভালো ভক্ত হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আমাদের বলছে যে আমাদের যে ভালো ব্যবহার, আমাদের আচরণ, আমাদের ভূষণ, হ্যাঁ, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেন তেন ভাবে আমরা তিলক করে আমরা হয়তো চলে গেলাম না। তিলকটার একটা আর্ট আছে, এটা সুন্দর করে আমাদের তিলকটা করতে হবে। এটাও আর্ট, এটা একটা সুন্দর আর্ট আছে। তাহলে এটা সুন্দর, এবং পোশাকটাও হতে হবে আমাদের পরিমার্জিত। এবং যে জপের থলিটা, আমরা জপ থলিটা আমাদের যে থাকবে, এই জপ থলিটা কিন্তু মানুষ সর্বপ্রথমেই লক্ষ্য করবে। এই জন্য জপ থলিটা সবসময় হওয়া চাই পরিষ্কার, সুন্দর করে পরিষ্কার করে রোদ্রে শুকাতে হবে, পরিষ্কার হবে। তো আচার্যরা কি বলছেন? মহাজন গতস্য স্পন্থা, মানে আচার্য বর্গরা আমাদের কি বলছেন মহাপ্রভু বীজ প্রদান করেছেন, এবং বীজকে জল দিতে হবে, তবেই ভালো গাছে পরিণত হবে। তাহলে আমরা জপ মালা ধরেছি, এখন ভালো জপ করতে হবে। হ্যাঁ, তো সেটি কিভাবে বেড়ে উঠবে, হ্যাঁ, এটা শেখাতে হবে। তবে মহাপ্রভু 18 বছর জগন্নাথপুর ধামে থেকে তিনি এটা ট্রেনিং দিয়েছেন। হ্যাঁ, কিরূপে ব্যবহার করতে হবে, কিভাবে জপ করতে হবে, সম্পূর্ণগুলি বৈষ্ণবের সদাচার কি হবে সেটা তার জীবনেই সেটা আছে, এবং সেটা আমরা ভক্তদের জীবনের একটা লিস্ট আমাদের এখান থেকে যদি সুযোগ হয় আমরা দেখাতে পারবো। এখন সেটা নিয়ে যাই হচ্ছে, নিজে আচরণ করে না শিখালে হরিনামের বীজটা কাজ করবে না। যেটা হোক, আপনি আচরি ধর্ম পরকে শেখাই, আচারে প্রচারে দুই করো কার্য, তুমি শ্রেষ্ঠ গুরু তুমি আর্য। আচার করে কিন্তু প্রচার করে না, বা প্রচার করে কিন্তু আচার করে না। আচারে প্রচারে দুই। তাহলে কিন্তু
আচার করি প্রচার করি না, এইভাবে কিন্তু হবে না। এইভাবে হলে কি হবে, বীজটা কিন্তু ওইভাবেই থেকে যাবে। আর কীর্তনীয় সদাহরি করতে হলে, কীর্তনীয় সদাহরি মানে কি? কীর্তনীয় সদাহরি এটা কিভাবে করতে হবে? অমানিনা মানদেন, যে আমাকে মানে না তাকেই আমাদেরকে মান প্রদান করতে হবে। হ্যাঁ, এখন বলছে যে আমরা তো প্রতিদিন আমাদের প্রসাদ পাই, আমরা ভগবানের সঙ্গে সেবা করি, প্রত্যেক দিন প্রসাদ পাই, ভগবানকে ভোগ লাগাই আর করি, তাহলে আমার শ্রাদ্ধ করতে হবে বা আমার বাবার শ্রাদ্ধ করতে হবে বা আমাকে আমার শ্রাদ্ধ করতে হবে নাকি? হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখুন সেখান থেকে কি শিক্ষা দিচ্ছে মহাপ্রভু, সদাচারটা কিভাবে শিক্ষা দিচ্ছে। একটা আমাদের আছে কি প্রকৃত ভাবে আছে, আর একটা আছে সমাজে আমাদের কি আছে, একটা লোকাচার আছে, একটা ভাষাটা মনে হয়েছে, সেটা হচ্ছে লোকাচার আছে। তো মহাপ্রভু কে অনেক কথা তখন বলছিলেন এদিক এদিক থেকে, মানে গয়াতে পিণ্ডদান দেননি বাবার মৃত্যুতে, হ্যাঁ, বছর পেরিয়ে যাচ্ছে, পিণ্ডদান হচ্ছে না, সেটা নিয়ে তার সাথে অনেক কথা। মহাপ্রভু নিজেই পিণ্ডদান করতে গিয়েছিলেন গয়ায়। তাহলে এটা আমাদের কিন্তু মনে থাকতে হবে, সদাচার সবসময় মনে থাকতে হবে, এটা আমাদের যে আমাদের মধ্যে লোকাচার আছে, এবং এই লোকাচার যারা বিভক্ত বনে গেছি না, এরকম নয়। কারণ এইখানেই আমাদেরকে প্রচার করতে হবে, এইখানে বসবাস করতে হবে, প্রচার করতে হবে। আমি কি পালিয়ে চলে যাব বৃন্দাবনে? প্রভুপাদ কি ছিল, প্রভুপাদ কি বৃন্দাবনে বাস করেছেন গিয়ে? না, সেখানেই থেকে গিয়েছেন। কি দরকার 70 বছরের একটা বৃদ্ধ, যে বয়সে হাঁটা চলা কঠিন, সেই বয়সে একটা জাহাজে করে পাড়ি দিয়ে একটা দীর্ঘ পথ, হ্যাঁ, 35 দিন একটা জাহাজে কাটানো, এটা চারটিখানি কথা। তারপরে সেই তো সত্যনে রজতমে গুণ পরিপূর্ণ, সেইখানে সেই রুক্ষ স্থানে এখানে গিয়ে প্রচার করা, কি দরকার ছিল? বৃন্দাবনে বসে থাকতে পারতো। অর্জুনের মতো মনোভাব করেছিল পালিয়ে চলে যাবে বনে? প্রভুপাদ না, তিনি গুরুদেবের কথায় আঁকড়ে ধরেছেন। তোমাদের মতো শিক্ষিত যুবকরাই পারে ইংরেজিতে প্রচার করার জন্য এই বৈদিক সাধন। সেখানে আবার রাধাকুণ্ডের পারে তিনি যে বলেছিলেন শেষ জীবনে, মানে মৃত্যুর 1 মাস পরে, পূর্বে তার গুরুদেব ছিল প্রভুপাদের গুরুদেব শ্রী শ্রীমৎ সরস্বতী, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, হ্যাঁ, একান্তে বলেছিলেন যে তোমার যদি সম্ভব হয় কোনোদিন যদি হাতে অর্থ আসে, তাহলে সেটা দিয়ে তুমি বই ছাপিও। আমি অতৃপ্তিতে ভুগছি, একান্তে কথা হয়েছে, আমি অতৃপ্তিতে ভুগছি, আমি জীবিত থাকতেই কি অবস্থা, কে কোন ঘর নেবে, কে কোন দালানে থাকবে, তিনি সেটা দেখেছেন। বলছে যে পাথর নুড়ি লোহাগুলো আমি বিক্রি করে যদি গ্রন্থ ছাপিয়ে যেতাম, আমি তাহলে আমার মনে তৃপ্তি পেতাম। সেটাই প্রভুপাদকে সেটা ধারণ করেছেন। গুরু মহারাজের সাথে কিন্তু দেখা বেশি হয়নি, তার সঙ্গে চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে বিভিন্ন জাতি বিভিন্ন আশ্রমের লোকের সাথে কিরূপ ব্যবহার করেছেন। রাজা ক্ষত্রিয় রাজা প্রতাপারুদ্র, এই যে মহাপ্রভু যে আচরণ করে শেখাচ্ছেন, দেখুন সেখানে প্রতাপরুদ্র মহারাজের কথা বলছে, যে ওনার সাথে তিনি কিরূপ ব্যবহার করেছেন। ওনার সাথে কি দেখা করতে গিয়েছেন একবারে? না, সেভাবে যাননি। সে রাজা কি রথযাত্রা কি করেছিলেন, সেখানে যখন রাস্তা পরিষ্কার করছিলেন রাজা, তাই না, অনেক কিছু দেখেছিলেন। তারপরে ব্রাহ্মণের সাথে, যে সার্বভৌম ভট্টাচার্যের সাথে কিরূপ আচরণ করেছিলেন। ডাল ভাত
তারপরে একটা বৈশ্য যে কলা বেচে, একটা আলো কলা নে বেচা শ্রীধরের সাথে তার কিরকম আলো জ্বলে আচরণ ছিল। শূদ্র একটা ছিল, শ্রীবাস ঠাকুরের কাজ করতো, যে সে দুঃখী নাম ছিল, তার সঙ্গে কিভাবে মহাপ্রভু আচরণ করেছেন। গৃহস্থ ভক্ত অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু, হ্যাঁ, তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করলেন। তারপরে ব্রহ্মচারীর সাথে কি ব্যবহার করলেন, রঘুনাথ ভট্ট ব্রহ্মচারী। বানপ্রস্থ সুবুদ্ধি রায়, হ্যাঁ, বানপ্রস্থ সুবুদ্ধি রায়, জানেন এগুলো লীলাগুলো বলেছে আমাদের শ্রীপাদ দ্বিজরি প্রভু, কিন্তু অনেকগুলো এগুলো বলেছেন। সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতী, তার সাথে কি রূপ আচরণ, যারা মহাপ্রভুকে মান দিচ্ছেন তাদের সাথে কিরূপ ব্যবহার করেছেন। অন্য সম্প্রদায়ের কারোর সাথে কিরূপ ব্যবহার করতে হবে, যারা অন্য সম্প্রদায়ের আছে তাদের সাথে আমাদের কিরূপ আচরণ করতে হবে। ঈশ্বরপুরীর গুরু ভাই অমোঘা নিন্দা করছে, তার সাথে কিরূপ ব্যবহার করবে, নিন্দা করছে, হ্যাঁ, গুরু ভাই নিন্দা করছে, তার সাথে কিরূপ ব্যবহার করতে হবে। বলা হচ্ছে মহাপ্রভুকে মানি 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 মানি, হ্যাঁ, মহাপ্রভুকে মানি 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 বলছি আমি। আর তিনি কি বলে গেছেন, কিরূপ আচরণ করে গেছেন, জীবনে আচরণ করে শিক্ষা গ্রহণ করতে হবে, সেটা শিক্ষা গ্রহণ করতে হবে। খালি মানি মানি বললে মানা হয় না। মহাপ্রভু যা বলার ছিল সেগুলো তো বলেই দিয়েছেন। শিক্ষা অষ্টকমে আমাদের বলে দেয়নি, 8টি শ্লোকের মধ্যে তিনি লিপিবদ্ধ করে গেছেন। এত বড় বড় তো কিছু নাই, মোটা মোটা গ্রন্থ নয়, তিনি বলে গেছেন। আচ্ছা, আর সেটা আবার চৈতন্য ভাগবতে আচার সম্পর্কে বলে গেছেন, আবার গৌরগণ দীপিকা আছে, এরকম অনেক গ্রন্থগুলো আছে, হরিভক্তি বিলাস, বিভিন্ন গ্রন্থ আছে সেগুলো। বৈষ্ণব অপরাধ করে ফেললে গোলক ধামে যেতে আমি কি পারবো কি পারবো না। তো সেখানে বলা আছে যে আমাদের চেতনা মানে কনসাসনেস সেটা কি ভালো থাকবে, অন্য লোকের ভক্তিতে কি ডিস্টার্ব করব, অন্যের প্রতি কি উৎসাহ প্রদান করতে পারবো, এগুলি আমাদের মধ্যে চিন্তা ভাবনা প্রশ্ন মনের মধ্যে নিয়ে আসা, সেটা বলছে যে আমি অন্যের ভক্তিতে উৎসাহ প্রদান করতে আমি কি পারবো। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বৈষ্ণব অপরাধ। তো বলছে যে একজন ভক্তকে অন্য একজন ভক্তের সঙ্গে যে ঝগড়া থেকে, হ্যাঁ, তো ভক্তরা ঝগড়া করছে, সাধারণ মানুষ একজনকে বলবে যে শাস্ত্র জানেন, আপনারা ভক্ত হয়ে ঝগড়া করছেন কেন, সাধারণ মানুষ এখন বলে ফেলবে। তাহলে কথাটাও আমরা কত স্পিডে বলবো, কত অ্যাঙ্গিকে বলবো, সেইটাও এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তো যারা শাস্ত্র পড়ে না, জানে না, মানে না, তারাও এটা জানে ভক্তের সঙ্গে ব্যবহার ভালো হবে, ভক্ত মানে ভালো ব্যবহার, এটা তারা জানে। তাই আমাদের কি করতে হবে, উত্তরণ করতে আমাদেরকে পিচ অফ পাওয়ার, কথায় শক্তি, এটা আমাদের মেপে মেপে কথা বলতে হবে, পা ফেলতে হবে, যেহেতু আমরা কি করছি, ভগবানের প্রতিনিধিত্ব করছি। হ্যাঁ, আমরা কি করতে এসেছি, বৈষ্ণব হতে আসছি, সেই জন্য বৈষ্ণব সদাচার। ভাত ডাল তো আর মুড়ি খাওনি, ও এভাবে একজন ধনী লোককে আমরা যে চিনবো, সেই চেনারও আমাদের উপায় আছে। আবার কেউ যদি মদ খায় তাহলেও আমরা বুঝতে পারি লক্ষণ দেখে, একজন লক্ষণ দেখে আবার কৃষ্ণ ভক্ত কিনা সেও বুঝতে পারে। তো এভাবে প্রভুপাদও অনেক লীলা আছে। আমাদের সময় উত্তীর্ণ হয়ে গেছে, আজকে বোধহয় আমরা আর পারবো না। কালু দেখছে তোমাকে ঘুমাতে দেখছে।
যাও ঘুমিয়ে যাও কা। তো আমরা একটু ছোট্ট একটু আমরা আমাদের যাও ঘুম যাও কা। হরিদাস ঠাকুর যাও অবশ্যই সঙ্গে। হরিদাস ঠাকুর প্রতিদিন তুলসী পরিক্রমা করতেন। এখন বৈশাখ মাস, বৈশাখ মাসে আমাদের তুলসীতে জল দান, তুলসী পরিক্রমা, তারপরে হরিনাম করে 3 লক্ষ নাম। এই জন্য বলেন আমাদের আচার্য বর্গরা বলেন যে তুলসী রেখে, তুলসী আরতি করার পরে তুলসী রেখে আমাদের জপ করা। এখান থেকে আমরা নামাচার্য ছিল হরিদাস ঠাকুরের কাছ থেকে এটা শিক্ষা জানি। এটা তো এখান থেকে দেখা যায় যে হরিদাস ঠাকুরের তো শারীরিক তার কি অনেক হোমরা চমড়া নয়, আবার তিনি একটা জঙ্গল, একটা জায়গা, নির্জন স্থানে এসেছেন। এতে করে 1 জন 2 জন করতে করতে তখন বহুজনের সমাগম হলে তখন রাজার সেটা কানে চলে যায় এবং সেটা থেকে লক্ষ্য ভ্রষ্ট করার জন্য লক্ষ্যহীরাকে সেইখানে দায়িত্ব দেওয়া হয়। তো হরিদাস ঠাকুর যখন সেই স্থানে এসেছেন, তখন হরিদাস ঠাকুর কি করছেন, যে তিনি বসতে বলছেন, আর কি বলছেন, জপটা শেষ হোক। কিন্তু জপ আর শেষ হয় না। 3 লক্ষ জপ শেষ করা কি কঠিন, মানে সময়। তো প্রথম দিন চলে গেল লক্ষ্যহীরা। দ্বিতীয় দিন আবার রাজা রামচন্দ্রের কাছ থেকে একটু সময় নিলেন 1 দিন। মানে লক্ষ্যহীরা যে দর্পদ ছিল, 1 নিমিষে হাতে তুড়ি মেরে বলেছিল, হাতে তুড়ি দিয়ে বলেছিল, এটা একটু সময়ের ব্যাপার। তো সেই দিন হরিদাস ঠাকুর বলছে যে আজকে জবটা সম্পূর্ণ হলো না, কালকে হয়ে যাবে, বা আজকে যদি হয়ে যায় তাহলে তোমার মনস্কামনা পূর্ণ হবে। তো 1 লাখ তিনি জোরে করছেন, আর 1 লাখ ধীরে মনে মনে নিজ ভাবে এরকম। দ্বিতীয় দিনও হলো না। তৃতীয় দিন এসে কান্না করে পায়ে পড়ে গেলেন হরিদাস ঠাকুরের। হ্যাঁ, তৃতীয় দিনে তার বোধোদয় হলো। তাকে হরিদাস ঠাকুর এবার আশ্রয় দিলেন। তার নাম কি দিয়ে হলো, লক্ষ্যহীরার থেকে তার নাম হয়ে গেল হরিদাসী। তিনি হরিদাসী হয়ে গেলেন। হ্যাঁ, আর কি বললেন, তোমার যত ধন আছে সব বিলিয়ে দাও, আর এখানে এসে জপ করো, সাদা শাড়ি পরো, জপ করো। তো কান্নাকাটি করলো তার সাথে যেতে, কিন্তু তিনি তার রাজি হলেন না, বলছে এখানেই তুমি করো। এই রামচন্দ্র বৈষ্ণব অপরাধ করলো, তার ফল কি হয়নি? ফল হয়েছে, তো একটু দেরি, সঙ্গে সঙ্গে যে হবে তা নয়, অনেক সময় লাগতে পারে, কিছু সময় লাগবে। যেমন গাছ বীজ লাগানোর সাথে সাথে কি গাছে ফল ধরে, এইরকম না। তো এখন এই রামচন্দ্র খান দুর্গা মণ্ডপ, হ্যাঁ, কি আসছিলেন, নিত্যানন্দ প্রভু আসছিলেন। নিত্যানন্দ প্রভু আসছিলেন অনেক পরে, কয়েক বছর পরে। তখন দুর্গা মণ্ডপে তাকে থাকতে না দিয়ে কত গোয়াল ঘর দিয়েছিল, গোয়াল ঘরে। হ্যাঁ, তো তার ফলে কি হয়েছিল, নবাব হোসেন কর দেওয়া বন্ধ
বাড়ির লোককে তারা মেরেছে, দুর্গা মণ্ডপে এসে কি করেছিল? অমেধ্য ব্যবস্থা করেছিল, যেখানে বৈষ্ণবের স্থান হয়নি। দেখুন, এখান থেকে আমাদের অনেক শিক্ষা আছে। তো আরো কতগুলো আমাদের এখানে আছে, লীলা আছে। গোপাল চক্রবর্তী, সচী মাতার অপরাধ, চাপাল গোপাল, প্রজাপতি দক্ষের শ্বশুর, মহাদেবের শ্বশুর, পার্বতীর বাবা, দুর্বাসা মুনি, সৌরভী মুনি, মুকুন্দ দত্ত, গদাধর পণ্ডিত, পরীক্ষিত মহারাজ, জয় বিজয় মহারাজ, রহুগুণা, চিত্রকেতু রাজা, মহারাজ ইন্দ্রদন্মু। এইভাবে আমাদের এই ছোট ছোট যদি 2-3-4 লাইন করে আমরা এগুলো যদি জানি, এই লীলাগুলো, তাহলে আমরা অনেক সাবধান হয়ে যেতে পারবো। শুধু ভক্তবৃন্দ, সময়টা একটু হয়তো বেশি চলে গেল, নাম দিচ্ছি। যদিও আমাদের গ্রন্থ থেকে সদাচার গ্রন্থটা আমরা সমাপ্ত করেছি গত সপ্তাহে। আজকে একটু সাধারণ আমরা আলোচনা করতে পারলাম। আমরা আশা করব যে আগামী ক্লাস থেকে কোনো এক আবার পরিবর্তন না কি হয় আমরা দেখব, সেই দিকে তাকিয়ে থাকব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। ভক্ত, হ্যাঁ, তো সেই সম্বন্ধে জানছিলাম, খুব ভালো লাগছিল। আপনি অনেক অনেক এর মধ্যে শিক্ষা আছে, অনেক কিছু বলেছেন, কিন্তু সবগুলো ধরে রাখতে পারছি না। হ্যাঁ, তার মধ্যে যেটা ভালো লাগছিল, মন, বুদ্ধি, অহংকার, এইটাকে আপনি এমনভাবে বিশ্লেষণ করেছেন, খুব ভালো লেগেছে। যে মনটা কি? মন হচ্ছে কি ফিলিং, থিঙ্কিং, ডিজায়ার, এইটাই তার মনের বৈশিষ্ট্য। আর বুদ্ধিটাকেও ভাগ করেছেন কি না ইয়েস ও নো দিয়ে, হ্যাঁ, বুদ্ধি তা পরিচালনা করবে। আর ইগো, ইগো হচ্ছে কি না মিথ্যা আর সত্যের অহংকার। এই দুটোকে খুব বিশ্লেষণ, খুব ভালোভাবে আপনি বলেছেন যে মিথ্যা অহংকারটা কি আর সত্য অহংকারটা কি। আমি আর ডিটেলসে যাচ্ছি না। তারপরে যে কাহিনীটা বললেন যে একটা কাহিনী বললেন যে টোটা গোপীনাথে গিয়ে সনাতন মহাপ্রভু গেলেন, তিনি কেন বালুকাময় পথ দিয়ে খালি পায়ে এরকম উত্তপ্ত বালুর উপর দিয়ে হেঁটে গেলেন। যখন জিজ্ঞাসা করলেন, তখন তিনি উত্তর দিলেন যে সেবায় যাতে কোনো রকম বিঘ্ন না হয় তার জন্য তিনি এই পথ অবলম্বন করেছেন। এর থেকে আমাদের শিক্ষা হচ্ছে সেবাটাই হচ্ছে প্রধান, ভক্তের কাছে সেবাটাই হচ্ছে প্রধান। সেই সেবা করতে গিয়ে যদি কোনো বিপদ আসে সেটাও তার ভক্ত সহ্য করেন, কোনো কষ্ট তাদের মধ্যে মনে হয় না। ভগবানের সেবাটাই হচ্ছে তার আসল উদ্দেশ্য। আর যে হরিদাসের কথা বলতে গিয়ে বলেছে, এর থেকে আমার শিক্ষা হলো যে লক্ষ্মীহীরাও মানে যে উদ্দেশ্য নিয়ে এসেছিল সেটা তো তার ব্যর্থ হলোই, উপরন্তু তিনি ভক্তিমুক্ত হয়ে গেলেন। মানে এখানে তার নামের যখন যে নাম শ্রবণ করছেন তাতে তিনি সেই শ্রবণের ফলে ভক্তিমতী হয়ে গেলেন, হরিদাসী হয়ে গেলেন। হ্যাঁ, শ্রবণের এটাই গুরুত্ব। হরিবল, প্রণাম প্রভু। এইভাবে কৃপা করবেন, খুব ভালো লাগে আপনার কথা শ্রবণ করতে, কিন্তু আমি বলতে পারি না ভালোভাবে কৃপা করবেন। ভজনতলি কিন্তু আপনারা লাভ দিলেই চলে আসতে পারবেন, একদম বেনাপোলে, খুব কাছে।